এই ভিডিওটা দেখে প্রথমে আপনারা একটু হেসে নেন, হাসার পরে বলবেন যে ভিডিওটা কত ভালো লাগলো বা কত সুন্দর। মা এর কি ভাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখছেন তো? কি যুগ আসলো রে বাবা। আগে সালামি নিতাম স্বামীরে সালাম করে, এখন সালামি নিতে হয় বউকে সালাম করে। দিন আসলে উল্টে গেল। শেখ হাসিনা সরকার কি ডিজিটাল যুগ দিয়ে গেছে, বউয়ের পায়ে সালাম দিয়ে সালামি নিতে হয়। সালাম করলাম ঈদের জন্য তোমারে। এটা কোনো কথা যুক্তি করে বলেন? দেখেন। আমি কেমন ভিডিওটা আপনাদের কতটা ভালো লাগছে জানি না, তবে হাস্যকর হইলো এটা কিন্তু গুনার একটা বিষয়। হাদিস কোরআনে আছে, স্বামীর পায়ে তো স্ত্রীর বেহেশত, আর এই পুরুষ বলতেছে স্ত্রীর পায়ে নাকি স্বামীর বেহেশত। এটা কোনো কথা হইলো? না করতে এটা কি ফাউল কাহিনী দেখো মানুষ তো লোকটা কিন্তু একদম বোকাশোকা না। তারপর একটা ভিডিও বানানোর জন্য সে বউয়ের পায়ে পা রেখেছে। এটা কিন্তু বাস্তব, এটা একদম সত্যি, মিথ্যার কিছুই নাই। কিন্তু কাজটা একদমই ভুল করেছে আমার জানা মতে। অনেক ভাবে ঈদ সালাম করে, এখন আমি বড় কি মানুষ সালাম করে? দৌড় বাদ দাও। দেখেন মানুষ আমার কি কবে এটা বলেন দেখি আমার সালাম আমার করে। ভোরে আমি মহিলা আবার কয় মানুষ আমারে কি কবে দেখেন দেখি। আরে কো আর কি আছে, তোমার জামাই তোমার সারাদিন সালাম করুক, পায়ে ধরুক, মাথায় ধরুক, আরো কত জায়গায় ধরুক, জনগণের বলার কি আছে? জনগণের দেখার দরকার দেখছে। সালাম করছি কারণ আমার বইয়ের পায়ে নিছে আমার জান্নাত, আমি এটা জানি। তুমি জানো এটা? আসলে আমরা সবাই নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ লেকচুয়ার পড়ি, কারণ বেড়া যে কথা বলছে এটা কোনো কথা না, কথার মাথাও না, কথার ছাতাও নাই, দিয়েছে আজাইরে কথা। আচ্ছা এগুলো সালাম হয় না, এগুলো আমরা গাইস দেখ, বন্ধুরা, ভিডিও এটাই শেষ না, আরো মজার ভিডিও আছে। এই বেটা নাকি নতুন বিয়ে করে মহিলারে মা ডাকছে। এটা কোনো কথা হইলো? ভিডিওটা দেখেন। আমি আমার নতুন বাবাকে পেয়ে অনেক খুশি। আরে বেটা, আমরা মানলাম তুই তোর নতুন বাবাকে পেয়ে অনেক খুশি, তাহলে তোর মা কেন বাবা বলবে? তুই ছেলে হয়ে যদি মাকে বাবাকে বাবা বলতে বলিস, তাহলে তুই কি বলবি? তুই চাচাকে কি বাবা বলবি না নানাকে বাবা মা, বলবি? তুমি যে তোমার নতুন বাবা, তুমি যে তোমার নতুন গাইস দেখেন মাহিন শুট করতে যাও তো বাইরে বাপরে মা চাষি রে, তোরা কি আর ভিডিও বানানোর কিছু পাস না? মারে বাপ বানায়, বাপরে মা বানায় ভিডিও বানাস, এগুলো কাজ করস তোরা? আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না।